সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি গিয়েছিলাম অকল্যান্ড থেকে একটু দূরে একটা ফার্ম হাউসে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং কমেন্টস করে জানাবেন সবাই। ওইটা Your destination is on the right. সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর একটা জায়গা, একটু খোলামেলা। যাই সবার সাথে দেখা করি এবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমিজ ওয়ার্ল্ড ইন মোশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটি ফার্ম হাউসে এসেছি এবং এখানে আরো কিছু আমার বাঙালি ফ্রেন্ড আছে, সবার সাথে আজকে আমার ভিডিও থাকবে। কেমন আছেন? সাথে আছে মানসুরা। আসসালামু আলাইকুম সবাইকে। সুন্দর ওয়েদার আজকে ওয়েদারটা সুন্দর। আমরা একটু হেঁটে আসলাম ওদিকে, হেঁটে সবাই টায়ার্ড হয়ে গেছে। অনেক সুন্দর জায়গা, অনেক। আমি আপনাদেরকে ঘুরে আজকে দেখাবো। অকল্যান্ড থেকে একটু দূরে, কিন্তু অনেক সুন্দর এবং দেখার মতো অনেক অনেক জায়গা আছে। পাহাড়, গাছ এবং গরু, ছাগল নাই, গরু, ল্যাম আছে, হাঁস না, যে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে না ভাবি অনেক দূরে দূরে না বাসা, ওই যে অনেক দূরে একটা বাসা দেখা যাচ্ছে। আবার এই যে এখানে একটা বাসা দেখা যাচ্ছে, এই যে একটা বাসা দেখা যাচ্ছে, এই যে এখানে একটা বাসা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা বাসা দেখা যাচ্ছে, অনেক সুন্দর এত। আর আজকে ওয়েদারটা এত পরিষ্কার। এই যেখানে কিছু দেখা যাচ্ছে গরু, না অনেক দূরে আরো অনেক গরু আছে ওখানে, কিন্তু অনেক সুন্দর। কি সুন্দর একটা প্রশান্তির বাতাস, মনে হচ্ছে যেন সুন্দর একটা গ্রামে চলে এসেছে। আসলে খুব সুন্দর, গোল্ডেন টিপুল। একটু খুলে দেখাই তো, দেখা যাচ্ছে সব। হ্যাঁ, বুঝলাম, যায় দেখেন তো। হ্যালো, এই কত কত করে যাবে? বাচ্চারা এখানে মজা করছে গাড়ি দিয়ে। হ্যাঁ, আমাদেরকে হেঁটে যেতে হবে, আমাদের জন্য গাড়ি নাই। আমরা যেতে চাই এটাতে, বললে কিন্তু নিবে ওরা। হ্যাঁ, কি আমাদের আজকে আমরা বারবিকিউ খাবো, ল্যামের ইনশাআল্লাহ। অলরেডি এখানে শুরু হয়ে গেছে, ল্যাম্ব বারবিকিউ করা শুরু হয়েছে। আমরা সবাই মিলে একটু এনজয় করব। চলো এনজয় করব, চলেন আপনারা থাকেন আমাদের সাথে। চলুন, যে বারবিকিউর জন্য কি সুন্দর চেয়ার দেওয়া হয়েছে, বারবিকিউ হচ্ছে, চলুন দেখে আসি। হ্যাঁ, ও সব না বাইকে তো দেখতে পেলাম না কোয়ার্টার। তারপর তো মামা বলল যে আস্তে আস্তে দোকানে। ভাইদেরকে অনেক ধন্যবাদ, অনেক খাটাখাটনি করে আমাদের জন্য সুন্দর বারবিকিউ করেছে এবং সাথে আরো অনেক কিছু ছিল এবং সবকিছু ভিডিও আমি আনতে পারিনি, কারণ আমি নিজেরই খাওয়াতে খুব ব্যস্ত ছিলাম। ও থ্যাংক ইউ আমন ভাই, লবণ টেস্টের জন্য নাইস একটা বারবিকিউ। টেস্ট খুবই ভালো ছিল, এই জন্য আমার কিছুক্ষণ ক্যামেরা অফ করে রেখে খাওয়াটা শেষ করলাম। এবং এই বারবিকিউর সাথে আরও অনেক কিছু ছিল, কিন্তু আমার খাওয়ার সুবাদে ভিডিও করার জন্য সব কিছু আমি আনতে পারিনি। এখানে বারবিকিউর যে ধোঁয়াটি উঠছিল সেখানে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল ছিল এবং আমাদের অতটা কষ্ট হয়নি, কারণ আমরা খুব মজা করে খাচ্ছিলাম। শুনলাম তো, বিশাল।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? মানসুরা, তুমি কি খাচ্ছ? আমি ভাবতেছি একটা চিকেন খাবো, বাট অনেক বড় তো। তাহলে কিছু নিয়ে নাও। ট্রাই করে বলো তো কেমন হচ্ছে। কেমন মানসুরা চিকেনটা আজকে? খেতে পারি নাই, ওয়াও, অনেক শক্ত। হার্ড চিকেন তো অনেক শক্ত, আমি পারবো না এটা খেতে। তোমার পিছনের সিনটা যা সুন্দর না। থ্যাংক ইউ মামুন ভাই। আমরা কি এখানেই বসবো? দেশি মুরগি কোথায় পেলেন এখানে? ল্যাম না, এটা ল্যাম আর চিকেন, এটা ল্যাম না? অনেক ধোয়া সেখান থেকে। Wow, corn, sausage. নিচে এখানে, এর থেকে এটা অনেক নিচে। এখান থেকে জায়গাটা যে কি অদ্ভুত সুন্দর সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বিউটিফুল, এক্সিলেন্ট একটা জায়গা। অনেক উপরে আমরা। দীপা, কি খবর তোমার? খাবারের সাথে আরো অনেক কিছু ছিল, নারকেলের পিঠা এবং কিছু ভাবিরা নিয়ে এসেছিল পুডিং। খুবই মজার ছিল পুডিংটা, এবং সাথে ছিল দুধ সেমাই। সেমাই খাচ্ছি, হ্যাঁ, ডেজার্ট আইটেম। রিমার সেমাই, মজা খাওয়ার আগে আর ওইখানে হচ্ছে বারবিকিউ। আমাদের বাংলা খাবার আমাদের ছাড়বে না। বুঝতেই পারছেন আজকে হয়েছে পুরো ভুরি ভোজ। আমরা সেই রকম খাওয়া খেয়েছি এবং খুবই মজার ছিল বারবিকিউ। সবাই অনেক যথেষ্ট পরিমাণেই খেয়েছি। এরপর ভাবলাম একটু হেঁটে আসি, যেহেতু হাঁটার জন্য এই জায়গাটি খুবই দুর্দান্ত। পুকুর খোঁড়া হয়েছিল ঘাসের জন্য, যে হাঁস কয়েকটা আছে। আচ্ছা, পুকুরগুলা ওইটা ঘাসগুলোর জন্যই রাখা হয়েছে। এই শীতে ইনশাল্লাহ পানি ভরে যাবে আর কি, ওদের তো একটু পানি লাগে। হ্যালো, ভয় পেন না, কাছে আসে না, কাছে আপনাকে ভিড়তে দিবে, দিবে তো, তাই না? দৌড় দিবে। ওই দিক দিয়ে আবার সিঁড়ি আছে না? সিঁড়ি করছে, সুন্দর মুরগি, দেশি মুরগি, দেশি মুরগি। হ্যাঁ, শর্টকাট। হ্যালো মুরগি, ডিম হইতো ভালোই। ওই যারা একটু দৌড়ে দৌড়ে আসছে, আর একজন আসছে দৌড়ে দিবে। ও আল্লাহ, এগুলো একদম পুরো বাংলাদেশের মতো লাগতেছে না? কালো লাল মুরগি গুলা। এই যে একটা, এগুলাই তো বারবিকিউ করতে যাবে। ওটা হচ্ছে ও আরে বললাম জয়তুন গাছ আছে। কি কি আছে? এটা তো হাসনাহেনা। কোন এটা? হাসনাহেনা। হাসনাহেনা, এটা হাসনাহেনা। হ্যাঁ, ওটা হলো কি ম্যাগনোলিয়া। 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 এটা হলো ড্রাগন, এটা হলো আপনার অলিভ।
অলিভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে চলেন যাই। এই স্ট্রবেরি না, এই যে কত স্ট্রবেরি এখানে, কলা, কলা গাছ। ওই যেখানে গাছ এদিক দিয়ে, এদিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কলা গাছ, বেগুন গাছ ছিল, বেগুন গাছ এখন ঘাসের নিচে। বেগুন গাছ ঘাসের নিচে। ওই যে সিম, সিম ধরে আছে। ও এদিকে যাওয়া যাবে? হ্যাঁ, খালি একটু পাটা একটু। ও আচ্ছা আচ্ছা, ওরে আল্লাহ, ঘাস কত। ওই যে সিম ধরছে তো ভালোই, হ্যাঁ, তো আপনি নিয়ে যান সিম। নিয়ে যাই তো বাবা। হ্যাঁ, এই যে সিম এখানে। এই যে কি সুন্দর সিম। এই ভাবি নিয়ে আসবো এগুলা? না না, আপাতত নিয়ে আসবো। হ্যাঁ, সিম, এই যে ভাবি সিম ছিটতেছি আমি। সুন্দর সিম ভাবির। ভাবি কতগুলা সিম। ভাবিকে আমি এখন সুন্দর একটা জিনিস উপহার দিব। এই নেন গাছও ভাই। ভাবি আপনাদের জন্য সুন্দর একটা গিফট এনেছি আমি। ভর্তা করে খাবেন। এই পড়ছে একটা। সিম গাছে কলা। আমি এত পাবো না। ভাবির কোচায় সিম। একটু দেখেন উঠে, আমি গেলাম ভাবিদের সাথে, পা দিয়ে উঠতে আমার একটু প্রবলেম হবে। ও আচ্ছা, ভাবি এক পা দিয়ে দিয়ে ওঠেন। এক পা দিয়ে ওঠা লাগবে, আমারও এক পা দিয়ে উঠতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটাতে 3 বার উঠলে নামলে একেবারে পেট নিচে। অকল্যান্ডের এখন এই উইন্টার সময়ে এত সুন্দর একটা দিন পাবো এবং এত সুন্দর একটা জায়গা পাবো আসলে ভাবিনি, এবং এর জন্য আমাদের সব বাঙালি ফ্রেন্ড বা ভাবি ভাইদের অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এবং এই ভিডিওর আরও কিছু অংশ থাকবে, আমি খুব শীঘ্রই এই ভিডিওর আরও কিছু অংশ নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা কত উপরে, কত নিচে গেছিলাম, অনেক উপরে না, অনেক।